আসসালামু আলাইকুম বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে আমাদের টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের শহর গোবিন্দপুর আশারিয়াচালা দিগুলিয়াচালা মদিনাতুল উলুম রহমানিয়া মাদ্রাসায় বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা সকালবেলা উচ্ছেদ অভিযান চালায়। যদিও এই মাদ্রাসাটি বন বিভাগকে বলে তারপরে কিন্তু কাজ শুরু করা হয়। তারপর বিভিন্ন সময়ে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা চাঁদা দাবি করে, টাকা চায়। সেই টাকা না দেওয়ার কারণে তারা মাদ্রাসা ভেঙে দেওয়ার একটা প্রচেষ্টা চালায়। আজ সকালবেলা বিভিন্ন ভিড় থেকে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এসে এখানে উপস্থিত হয়। তারপর প্রথমে ঘর যখন ভাঙা হয়, নতুন ভবন, তখন কিন্তু মাদ্রাসার ছেলেপেলেরা বাধা দেয়। মাদ্রাসার ছেলেপেলেদেরকে গালিগালাজ এবং কি একজনকে চর থাপ্পড় মারা হয় মাদ্রাসার শিক্ষার্থীকে। সেখান থেকে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ হয়ে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন চলে আসে, কারণ ঘটনা ছড়িয়ে যায়। মাদ্রাসা শিক্ষার্থীকে যে চর থাপ্পড় মারা হয়, সেই ঘটনা আশেপাশের এলাকায় ছড়িয়ে গেলে সব দিক থেকে লোকজন কিন্তু এখানে জড়ো হতে থাকে। তারপর বন বিভাগের লোকজনকে আটক করে ঘরের ভিতরে, সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু আটক করে রাখা হয়। আমরা আপনাদের মতো এখন যে আজকে যে সে আসছে, সে কিন্তু আমার বলে না যে সেই কামে আইছে, তাহলে সে আমার মিসগাইড করছে। আজকে যা হয় ভালোই হয়, এই যে এর আগে সে যা উৎপাত করছে তারপরে আর সাহস পাবে না। আজকে যে সে আসছে দ্বিতীয়বার কিন্তু সাহস পাবে না। যা হয়েছে আজকেই হয়েছে, আর তো হইতো না। এক হিসেবে খারাপ হয়েছে না, ভালো হয়েছে। ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা বা বন বিভাগের কর্মকর্তাদের অভিযোগের কোনো শেষ নেই। তাদের বিরুদ্ধে অহরহ অভিযোগ রয়েছে। কিছুদিন আগে পত্রিকায় নিউজ হয়েছিল এ ব্যাপারে। সবশেষে সেনাবাহিনী এবং পুলিশ, তারপর হচ্ছে এসিল্যান্ড এসে তারপর আটক যারা রয়েছে বন বিভাগের কর্মকর্তা, তাদেরকে এসে উদ্ধার করেন এবং গুরুত্বপূর্ণ কিছু কথা রাখেন এলাকার নেতাকর্মীরা এবং সর্বস্তরের মানুষ। আপনারা আমাদের এখানে কেন আসতেন? সমঝোতা করতে আসতেন না কি আপনারা আসামি লোক ছাড়াইতে আসতেন না আমাদের সাথে কথা দিয়ে একটা তাহলে আমাদের দাবি দরকার আপনি জানাবো। আর যদি মনে করেন না আপনাদের লোক ছাড়াইতে আসতেন, তাহলে সেটা আলাদা প্রক্রিয়া, আপনার ছাড়াই নিতে পারবেন, প্রফেশন আছে, আপনি নিয়ে চেষ্টা করেন, নিয়ে যাবেন, আমাদের আপত্তি নেই। আর যদি আমাদের সাথে মিশন করতে এসে থাকেন, তাহলে আমরা কথাগুলো বলবো, আমাদের দাবি দরকার জানাবো। গণমানুষের দাবি, কিন্তু একজনের না, কিন্তু এলাকার গণমানুষের দাবি। জানাই লাভ নেই। তো আমাদের উপস্থিতি এই ধলাপাড়া রেঞ্জ অধিকারীদের অত্র এলাকা, আমরা বন বিভাগের চাকরি করি। আমরা কিন্তু চাকরি করি, আমরা জনগণের চাকর। আমরা কিন্তু অনেক কিছুই আমরা বলতে পারি না, বলার ইচ্ছা থাকলেও বলতে পারি না, অনুমতি দিতে গেলেও আর দিতে পারি না। অনেক কিছু পাই না, সরকারি বিধান অনুসারে পাই না। আর হলো সরকারি বিধান অনুসারে যে আমাদের যে বন বিভাগের জায়গা আছে, তার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হলো আমার। এটা হচ্ছে দিগুলিয়াচালা রহমানিয়া মাদ্রাসা, যেটার নতুন ভবন করা হচ্ছিল। সামনে যে বাঁশগুলা আছে, বাঁশগুলা কিন্তু ভাঙা দেখতে পাচ্ছেন। বন বিভাগের লোকজন কিন্তু এগুলাই ভাঙতে আসছিল। এলাকার মানুষের বাধার সম্মুখীন হয়ে কিন্তু তারা পালিয়ে গেছে। কিছু কিছু বন কর্মকর্তাদেরকে আটক করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। আমরা দেখতে পাচ্ছি ফরেস্ট ডিপার্টমেন্টের কিন্তু অনেক লোকজনকে ধরা হয়েছিল, কিছু পালিয়ে গেছে, আরো 2 জনকে নিয়ে আসা হচ্ছে। এরা কিন্তু জনগণ এদেরকে আটক করে রেখেছিল। তো যাই হোক, এখানে যারা বন বিভাগের লোকজন ছিল, তারা কিন্তু সবার সাথে কিন্তু অনেকটা দুর্ব্যবহার করেছে, অনেক বাজে ব্যবহার করেছে, অনেককে বন্দুক ঠেকাইছিল, অভিযোগ উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার জনতা কিন্তু ভিড় জমিয়েছে, চলে আসছে। কিন্তু এখানে চলে আসছে রেঞ্জ কর্মকর্তা রয়েছেন ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ, রয়েছেন ঘাটাইল উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেনাবাহিনী চলে আসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘাটাইল টাঙ্গাইল,
সবাই কিন্তু এখানে চলে আসছেন তাদেরকে উদ্ধার করতে। সবশেষে প্রশাসনের লোকজন এসে সবাইকে উদ্ধার করে নিয়ে যায় এবং এলাকার যে গণ্যমান্য বা নেতাকর্মী আছে তাদের সাথে একটা সমঝোতায় চলে আসেন। কিছুদিন আগেও পরপর কিন্তু দুদিন আমাদের ঘাটাইল ধলাপাড়া ইউনিয়নে বন বিভাগের বিরুদ্ধে কিন্তু মানববন্ধন হয়ে গেল। হাজার হাজার মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছিল। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।